এই বাংলাদেশের অসংখ্য ব্যক্তিকে বাড়িঘর বুলডোজারতে ভাঙার কারণে আজকে দেশের তৌহিদি জনতারা ওই ফিরাউনের বোনের বাড়িটা পর্যন্ত বুলডোজার দিয়ে শেষ করে দিয়েছে। আমার বন্ধুরা, বিশ্বনবীর দিনের বিরোধিতা করেছিল আবু জাহল উতবা সাইবারা, তার বাড়িটা কেমন ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি বানিয়ে দিয়েছেন। এসে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, সেই আল্লামা সাঈদী বলেছিল, আমি যাদের মৃত্যুবরণ করব তারা 1 বছরের ভিতরে ক্ষমতার মাস্টার থেকে তুমি দুনিয়ার বাস্তবিদায় গ্রহণ করবে। কোরআনের পাখি আল্লামা সাঈদী দোয়া করেছিল, 100 হচ্ছেন কবুল হয়েছে। 11 মান পিলপিনের মাথায় ওই জালেমরা লেজ কুড়াতে গোটাতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। বিশ্বনবীর দিনের বিরোধিতা করেছিল আমার বন্ধুরা, বিশ্বনবীর দিনের বিরোধিতা করেছিল। আবু জাহলের বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বাড়ি হয়েছে। আর শেখ হাসিনা এদেশে আলেমদের বিরোধিতা করার কারণে, ইসলামের পক্ষের মানুষদেরকে বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙার কারণে আজকে তার বাড়ি পর্যন্ত ভাঙা হয়েছে এবং তার বাড়িটাতে বাংলার তৈরি ইন্টারন্যাশনাল টয়লেট সব খাপে খাপ মিলাই দিয়েছেন তিনি কে? আল্লাহ আসলে নাই। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। সুতরাং আমি দুনিয়ার মৃত্যুর পরে সফলতা পেতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেহেতু আমি মুসলমান, দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবো না, ক্ষমতার বড়াই পর্যন্ত দেখা যাবে না। আজকে তোমার যৌবনের শক্তি আছে, তোমার অনেক ক্ষমতা আছে, একদিন এই যৌবন শক্তি ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি একদিন ওই মুরব্বীর মতন হয়ে যাবে, দুনিয়ার সব কিছু তুমি লেসালা ক্ষমতা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? সেই মহান রব্বুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো, যদি তুমি মৃত্যুর পর আল্লাহর ভালোবাসা পেতে চাও, তুমি যদি মৃত্যুর পর আল্লাহর সবচেয়ে হৃদয়ের কাছে হতে চাও, যদি তুমি মৃত্যুর পর আল্লাহর জান্নাত প্রাপ্তি হতে চাও, তুমি যদি মৃত্যুর পর আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে এই দুনিয়াতে তোমাকে 8টা কাজ করতে হবে। 8টা কাজ যদি তুমি করতে পারো, আমি আসমানে মানে জমিনে মানে জানিয়ে দিচ্ছি, আমি মৃত্যুর পরে তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, প্রিয় চৌগাছাবাসী, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, পৃথিবীর মাঝ থেকে আমি বিদায় গ্রহণ করব। সকল ব্যক্তিগুলোকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। আবার বন্ধুরা, ফিরে যখন যাব, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? সেদিন যদি আল্লাহর ভালোবাসা আমি পেয়ে যাই, কঠিন জাহান্নাম থেকে আমি বেঁচে যেতে পারবো আর জান্নাতে প্রবেশ করতে পারবো। সেই মহান রব্বুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, 8টা কাজ যারা এই দুনিয়াতে করবে, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। আর আমি রব্বুল আমিন যাদেরকে ভালোবাসবো, জাহান্নাম তাদের জন্য হারাম করে দেব, জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার 1 নম্বর কাজ হলো, 8টা কাজের প্রথম নম্বর কাজ হলো, তুমি যদি এই পৃথিবীতে সঠিকভাবে যদি ঈমান আনতে পারো, তুমি যদি এই পৃথিবীতে সঠিকভাবে আল্লাহর প্রতি আনতে পারো, রাসূলের প্রতি আনতে পারো, আমি মহান রব জানিয়ে দিচ্ছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমার জন্য জান্নাতে ফেরদাউসের মেহমান করানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, সঠিকভাবে তুমি যদি আল্লাহর প্রতি আনতে পারো, জীবনের ভিতরে কোনো ভেজাল থাকবে না, জীবনের ভিতরে কোনো সমস্যা থাকবে না, জীবনের ভিতরে কোনো সন্দেহ পোষণ থাকবে না। জীবনটাকে নির্বিচার সঠিকভাবে যদি তুমি বান্দা আল্লাহর প্রতি আনতে পারো, এরপর আমার বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার যত ভালো ভালো কাজ আছে, এই কাজ যদি তুমি করতে পারো, আমি আসমানের মালিক জামিনের মালিক জামিন দিচ্ছি, বান্দা শুনে রাখো, মৃত্যুর পর আমি রব্বুল আমিন তোমার জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন তোমার জন্য বরাদ্দ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলুন কার? আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আমরা বাংলাদেশের লোক সবাই বলে, আমরা বলো ঈমানদার। তুমি ঈমানদার কি খরিদ্দার দুনিয়ার কেউ না জানলেও জানেন তিনি কে। যারা সঠিকভাবে ঈমানদার হয়, তারা কি কেউ
কি বলতে পারে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? কিন্তু কেউ যদি এই কথা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আপনি মুসলমান থাকবেন যদি ইমানদার থাকতে পারবেন না। আপনি মুসলমান থাকবেন কি করে? যদি আপনার ইমান দিয়ে থাকে তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলছে তোমার সঠিকভাবে ইমান আনতে হবে। একটা জামা যখন ময়লা হয়ে যায়, জামাটাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সুন্দরভাবে আপনি জামাটাকে পরিধান করার জন্য যেমন আপনার জামাটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করে, আপনার গোটা পরিজাতে এই আল্লাহর জন্য একমাত্র সঠিকভাবে ইমান আনতে হবে, যে ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না। বাংলাদেশে ভেজাল মার্কা মুসলমান বেশি না খাঁটি মুসলমান বেশি? বাংলাদেশের বেনামাজি সংখ্যা বেশি, বেনামাজি মুসলমান বেশি না নামাজি মুসলমান বেশি? আছে না না? জোরে বলুন আছে না না? এদেশের মানুষেরা নামাজ পড়ে আর না পড়ে ওয়াজ শোনার পাগল। কথা বলুন ঠিক না ঠিক? ওয়াজ শুনতে 30 কিলো দূর থেকে ছুটে আসে। যদি বলা হয় বাবা তুই নামাজ পড়েছে, ঈশার নামাজ পড়ে, আগে ওয়াজ শুনে নে। আরে বাবা নামাজ যদি না পড়িস তাহলে ওয়াজ শুনে লাভ কি? কথা বলুন ঠিক না ঠিক? তোর ইমান তো ঠিক নয়। আগে ইমান ঠিক কর, তারপর ওয়াজ শোন। অর্থাৎ তুই সামান্য ইবাদত কবি করিস, তোর নামাজ ঠিক তো সব ঠিক, তোর ইমান থাকলে সব ঠিক থাকবে। ইমান যদি তোর না থাকে গোটা পৃথিবীর কিছুই তোর কাজে লাগবে না। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ইমান আনবো সঠিক প্রতি, সঠিকভাবে কার প্রতি? আল্লাহ পাক বলেন ফামায়াকুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা দুনিয়ার তাগুতকে বর্জন করো, আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনো। যিনি বলেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা তো তাগুত কাকে বলে আমরা নিজেরাও জানি না। তাগুত সেটাকেই বলা হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা যারা চায় না, আর যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা বাধা প্রদান করে, কোরআনের ভাষায় তারা হচ্ছে তাগুত। আর কোন তাগুত শক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই সমাজে তাগুতের পক্ষে সাপোর্টের লোক আছে না না? আমার বন্ধুরা, আপনি তাগুতকে সাপোর্ট করেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, কোন ইবাদত আল্লাহর জান্নাত পাবেন না। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, কাম টু মাই পয়েন্ট, যদি আপনি সঠিকভাবে ইমানদার হতে পারেন তাহলে আপনার জীবনটা আল্লাহ তাআলার কাছে মূল্য আছে। আর যদি আপনার ইমান না থাকে আল্লাহ তাআলার কাছে জানা না কোনো মূল্য নেই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জমিটা আপনি দেখছেন, এই জমিটার মালিক যিনি, তার কাছে যদি দলিল থাকে, এলাকার সমস্ত ব্যক্তির কাছে এই জমির মূল্য আছে। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু এই জমির যদি দলিল না থাকে, বলুন তো এই জমির কোনো মূল্য থাকবে? তাহলে আপনি আমি একজন মুসলমান, যদি আপনার তিনার পরিচয় যদি সঠিকভাবে ঈমান থাকে তাহলে আপনি আল্লাহর কাছে মূল্যায়ন পাবেন। আর আপনার জীবনে যদি ঈমান না থাকে, গোটা বিশ্ববাসীর সম্পদ যদি আপনার কাছে থাকে, আল্লাহ তাআলার কাছে যারা না কোনো মূল্য থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দেহের ভিতরে যেমন হৃৎপিণ্ড থাকলে দেহের যেমন আপনার কাছে মূল্য আছে, ঠিক একজন ব্যক্তির, মুসলমানের ব্যক্তির কাছে ঈমান থাকলে আল্লাহ তাআলার কাছে তার মূল্য আছে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, ঈমানটা কোটি কোটি টাকার সম্পদের চেয়ে আপনার কাছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এই বাংলাদেশের সবচেয়ে কোটিপতি আপনি হলেন, এই বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন, কিন্তু আপনার জীবনে ঈমান নাই, আপনি বেঈমান হিসেবে মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলার কাছে আপনার সামান্য কোনো মূল্য নাই। কিন্তু আমার বন্ধুরা, আপনি এলাকার একজন ভ্যান চালক, কিন্তু আপনার জীবনে ঈমান না, মৃত্যুবরণ করতে পারলেন, এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির চেয়ে আল্লাহ তাআলার কাছে এই ভ্যানের মর্যাদা সবচেয়ে বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? কারণটা হলো তার ঈমান আছে। আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, যদি লোকটার না থাকে ঈমান। আমার বন্ধুরা, এই জন্য সঠিকভাবে ঈমান আনবে যারা, দুনিয়াতে ভালো কাজ করবে যারা, আল্লাহর মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবে তারা। একবার চলে চলে বলুন আল্লাহু আকবার। সেই মহান রাত কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, বান্দা শুনে রাখো, ওই ইমানদাররা যখন আল্লাহর প্রতি মানে কোরআনের তাফসীর মাহফিলে বসে যায়, কোরআন শোনার জন্য বসে যায়, তাদের জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার চলে চলে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্না
المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো ওই ইমানদারদের সম্মুখে দেখুন কোরআনের তাফসীর করা হয় ওই ইমানদারদের সম্মুখে দেখুন আমার বন্ধুরা কোরআন হাদিস থেকে যখন আলোচনা করা হয় আমার বন্ধুরা আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো ওই ইমানদারদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয় ইমানদারদের এক নম্বর উপকার হলো যতটুকু ইমান নেই তারা কোরআনের তাফসীর মাহফিলে আসলো এই কোরআনের আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার কথা আল্লাহ অনেকে বলে তাফসীর মাহফিল দিয়ে লাভ কি লাভ আছে না নাই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এরবে আপনি মুমিনদেরকে কোরআন শোনান মুমিনদের কোরআন শোনালে ওদের জীবনে উপকার আসবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার কথা কা আরো জোরে বলেন কথা কা আমার বন্ধুরা কোরআন ছাড়া মুসলমানদের কোনো পথ নাই কোরআনের পথ আসল পথ কোরআনের পথ মুক্তির পথ কোরআন যারা দুনিয়াতে মানবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার বাস্তব জীবনে সমাজে দেখেন হাফেজরা কোরআন তেলাওয়াত করে হাফেজরা কোরআনের পক্ষে থাকে হকের পক্ষে থাকে হাফেজদেরকে এলাকার লোক সবাই ভালোবাসে কারণ তার কাছে আছে কি জোরে বলেন আছে কি কোরআন আমার বন্ধুরা এই জন্য আপনিও কোরআন আল্লাহ হয়ে যান আপনাকেও দুনিয়াতে দামি বানিয়ে দেবেন তিনি কে আপনাকেও সম্মানিত করবেন তিনি কে আমার বন্ধুরা আপনাকেও সম্মান বাড়িয়ে দেবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার দ্বিতীয় নম্বর হলো ওই ইমানদাররা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না ওই ইমানদাররা দুনিয়ার কোন বাতিল শক্তির কাছে মাথা নত করে না আমার বন্ধুরা ইমানদাররা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার তার বাস্তব প্রমাণ হলো আমার বন্ধুরা 2024 সালে বৈষ্ণবের ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা ওই জালিমরা বলেছিল মেশিন গানের পুলিশে তোমাদের বুকগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে তোমরা আমাদের কাছে মাথা নত করে আন্দোলন থেকে তোমরা সরে দাঁড়াও দীপ্ত কণ্ঠে ইমানদার ছাত্ররা বলেছিল হকের পক্ষে ছাত্ররা দীপ্ত কণ্ঠে বলেছিল শোনো 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 তোমাদের মেশিন গানের পুলিশে যদি আমাদের হৃদয়গুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয় তারপরও জানিয়ে রেখো শুনে রেখো আমরা আল্লাহর প্রতি ভরসা করে কদম কদম পা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সম্মুখে কোরআনের পক্ষে বিজয়ের পক্ষে আমরা চলে যাব আমাদের সমস্ত লাশগুলো জমিনে পড়ে থাকবে তারপর বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা ওই ছাত্র আন্দোলন ভাইরা দেখো ওই সাদাত পাইলট স্কুলের সবাইকে দেখো লিল্লাহ তাকবীর ধরে দিয়েছিল এদেশের চার নাম লেজ কোটাতে তারা পালিয়ে গেল এই জন্য ইমানদাররা ভরসা করে কার প্রতি জোরে বলেন কার প্রতি এবার আল্লাহ পাক অন্যতে বলছেন বান্দা শুনে রাখো তিনটা কাজ যারা করতে পারবে তারাই তো দুনিয়ার সবচেয়ে ফার্স্ট ক্লাস মুমিন চিৎকার করে বলেন আল্লাহু আকবার তিনটা কাজ যারা করতে পারবে আল্লাহ পাক বলেন তারাই তো দুনিয়ার সত্যবাদী মুমিন এটা আমার কথা আল্লাহর কোরআনুল কারীমের কথা আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন আল্লাহ পাক বলেন যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে সেই ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকবে না যারা রাসূলের প্রতি ঈমান আনবে জীবনের ভিতরে কোনো সন্দেহ থাকবে না যারা আল্লাহর প্রতি ঈমান আনবে রাসূলের প্রতি ঈমান আনবে আর সন্দেহ করবে না জান দিয়েছেন আল্লাহ মান দিয়েছেন আল্লাহ জান এবং মান দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে থাকতে পারবে হকের পক্ষে থাকতে পারবে আল্লাহ পাক বলেন ওরাই হলো জমিনের সবচেয়ে সত্যবাদী ঈমানদার একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এবার আল্লাহ পাক অন্যতে বলছেন বান্দা শুনে রাখো দুনিয়াতে ঈমানদার হবে যারা
আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর যে যত বড় ইমানদার হবে তার পরীক্ষা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে তেমন বড় হবে। এবার আল্লাহ পাক অন্যায়তে পাক আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন, আমার বন্ধু আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু